গোসলের সময় চারটি ভুল করলে সংসারে কোনোদিন উন্নতি হবে না। সংসার দিন দিন ফকির হয়ে যাবেন, সংসারে আয় উন্নতি আপনার দিন দিন নষ্ট হয়ে যাবে। যদি গোসলের সময় যদি চারটি ভুল যদি সংসারের নারী পুরুষ স্বামী স্ত্রী সন্তান ভাই বোন যেই করুক না কেন, এই চারটি ভুল যদি কোনো পরিবারের কোনো নারী পুরুষ যদি করে, সংসারের উন্নতি তিলে তিলে নষ্ট হয়ে যাবে, আয় রোজগারে বরকত কমে যাবে, সংসারে অভাব অনটন দেখা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারেরা উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হলে আল্লাহর পরিপূর্ণ বিধানগুলা সঠিকভাবে যথাযথ পালন করতে হবে। আল্লাহ যেগুলা পালন করার নির্দেশ দিয়েছেন সেগুলা পালন করতে হবে, যেগুলা বর্জন করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলা থেকে দূরে থাকতে হবে। তাহলেই আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বু, ভালোবাসি, তাওয়াবিন, যারা তাওবা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা তওবা করে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আর আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। আপনারা পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন কিভাবে হয়? দুইটা পদ্ধতিতে পবিত্রতা অর্জন হয়। গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন হয়, তারপরে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন হয়। গোসল করতে হবে সঠিকভাবে। গোসল যদি আপনি সঠিকভাবে যদি আপনি না করেন, তাহলে পবিত্রতা অর্জন আপনি হবেন না, করতে পারবেন না। পবিত্রতা হাসিলের আপনার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে গোসল। আপনি গোসল করার সময় যদি চারটি ভুল করেন, তাহলে সংসারের আয়ুন্নতি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এক নম্বর ভুল হলো, ফরজ গোসল যদি ইচ্ছাকৃতভাবে আপনি দেরি করেন। ফরজ গোসল, আপনার গোসল করা আপনার উপর ফরজ হয়েছে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে গোসল ফরজ হয়েছে, কিন্তু আপনি ইচ্ছে করে অলসতা করে আপনি দেরি করে আপনি গোসল করেন, আপনি সাথে সাথে পবিত্রতা অর্জন করেন না, আপনি তখন কিন্তু আপনি ইচ্ছে করে দেরি করলে আপনার সংসারে আয়ুন্নতি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। এইখানে আরেকটি কথা আপনাদেরকে বোঝার জন্য বলি, যে আপনি একবার স্বামী স্ত্রী আপনারা মেলামেশা করেছেন, কিন্তু আপনারা চাচ্ছেন যে কিছুক্ষণ পরে আবার করবেন, তাহলে কিন্তু এখানে একটা নিয়ম, আপনাকে মুস্তাহাব নিয়ম একটা ফলো করতে হবে। সেটা হচ্ছে, আপনি একবার স্বামী স্ত্রী মিলন করার পরে কিছুক্ষণ পরে যদি আবার যদি করতে চান, তাহলে অজু করতে হবে। অজু করার পরে তারপরে আপনারা মেলামেশা করে তারপরে গোসল করেন। আবার আপনি স্বামী স্ত্রী সহবাস করার পরে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ, যেমন দোকানে আপনার একটা সদাই আনতে হবে, বা পাশে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আপনার গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি অজু করে তারপরে যেতে পারবেন। কিন্তু যত দ্রুত সম্ভব ফরজ গোসলটা আপনাকে আদায় করে নেওয়া, এটাই হচ্ছে উত্তম। যত দ্রুত সম্ভব আপনাদের যদি সবচেয়ে উত্তম হচ্ছে সাথে সাথে ফরজ গোসল করে নিজেদেরকে পবিত্রতা অর্জন করা, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসেন। আর যদি আপনি সকালবেলা আপনি এই রাতের বেলা আপনার স্বামী স্ত্রী সহবাস করে আপনি অপবিত্র হলেন, গোসল করলেন না, আপনি ওই যে বিকেলবেলা দুপুরের জন্য 3টার সময় বা বিকেলবেলা গোসল করার জন্য, আবার অনেকে ফরজ গোসল জানেনই না ফরজ গোসল কাকে বলে, এমন একদিন চলে যায় ফরজ গোসল সঠিক নিয়মে গোসল করেন না, তাহলে কিন্তু আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে। আপনার সংসারে আয়ুন্নতিতে আল্লাহ তাআলা বরকত দিবেন না, আপনার সংসারে রহমত বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, উলঙ্গ হয়ে গোসল করলে, যদি টয়লেটে বাথরুমে গোসলখানায় আপনি যদি উলঙ্গ হয়ে যদি আপনি গোসল করেন, উলঙ্গ হয়ে গোসল করলে আপনার সাথে যেই ফিরিস্তা থাকে ওই ফিরিস্তারা লজ্জা পায়, আল্লাহর কাছে আপনার জন্য নালিশ দেয়। সেজন্য আপনি উলঙ্গ হয়ে আপনি কোনো গোসল করবেন না। আর উলঙ্গ হয়ে গোসল করলে ওই সময়টা শয়তান আপনাকে ধোঁকা দেয় এবং জিন্নাত আপনার ক্ষতি করতে পারে। 3 নাম্বার হচ্ছে, ফরজ গোসলের ব্যাপারে সতর্ক থাকা। ফরজ গোসলটা কিভাবে আদায় করতে হয় অনেক মা বোনেরা জানে না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি যদি ফরজ গোসলের
ক্ষেত্রে যদি সতর্ক যদি না হন, সঠিকভাবে যদি আদায় না করেন, সংসারে অভাব অনটন লেগেই থাকবে, বিপদ আপদ লেগেই থাকবে, আপনার সংসারে আয় উন্নতি হবে না, আপনার আয় রোজগারেতে আল্লাহ তাআলা বরকত দিবেন না। যদি আপনি ফরজ গোসলের ব্যাপারে যদি সতর্ক না হন, আমি ফরজ গোসলের সঠিক নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা আগে গোসলের 3টি ফরজ আছে, এই 3টি ফরজ আগে জানেন। প্রথমে হচ্ছে কুলি করা, তারপরে হচ্ছে নাকে পানি দেওয়া। আপনি প্রথমে কুলি করবেন, গড়গড়ার সাথে 3 বার কুলি করবেন, তারপর নাকের ভিতরে ভালো করে পানি পৌঁছাবেন 3 বার, তারপরে সমস্ত শরীর আপনি ভালোভাবে আপনি ধৌত করবেন। আর ফরজ গোসলটা আপনি কিভাবে আদায় করবেন, প্রথমে আপনি 2 হাতের কবজি সহ পর্যন্ত ভালো করে ধৌত করবেন। ধৌত করার পরে আপনার জামা কাপড়ে যদি নাপাকি, আপনার বীর্য যদি লেগে থাকে, এগুলো ভালো করে আগে পরিষ্কার করবেন। তারপরে আপনি এই যে অজু করবেন, সম্পূর্ণ অজু করবেন। অজু করার পরে তারপরে আপনি সারা শরীরে পানি ঢালবেন। পানি ঢালার পরে সর্বশেষ আপনি যখন গোসল শেষ হবে, তারপরে আপনি পাগুলা ভালো করে ধৌত করে তারপরে বের হবেন। তাহলে ইনশাল্লাহ আপনার ফরজ গোসল সঠিকভাবে আদায় হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে গোসলের জায়গায় প্রস্রাব করা। যেই জায়গায় দাঁড়িয়ে গোসল করেন, ওই জায়গায় আপনার বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে কিন্তু ক্ষতি হবে। বাচ্চাকে শিখাবেন ও যেন প্রস্রাবখানায় যেন প্রস্রাব করে, টয়লেটে যেন প্রস্রাব করে, গোসলের জায়গায় যেন পরিবারের কেউ যেন গোসল না করে। তাহলে কিন্তু আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে, সংসারে বিপদের পর বিপদ আসবে, সংসারে কোনো উন্নতি হবে না, আর আপনার পরিবারের দিন দিন শুধু আপনার অবনতির দিকে যাবে, কখনো উন্নত হবে না। তাই আসুন আমরা এই 4টি ভুল যেন আমরা যেন না করি। আল্লাহ তাআলা সকল নারী পুরুষদেরকে এই 4টি ভুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত